অন্যদিকে ডক্টর সন্তোষী মল্লিক ভূঁইয়া শিক্ষাবিদ ও সমাজকর্মী দেখা যাচ্ছে প্রতিক্রিয়া জানিয়েছেন সংস্কৃত থেকে আসেনি বাংলা বা অসমিয়া ভাষা। অসম দুটি ধ্রুপদী ভাষার রাজ্য হলো। কেন্দ্রীয় সরকার বাংলা ও অসমিয়া ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করায় মারাঠি, পালি, প্রাকৃত, অসমিয়ার সঙ্গে বাংলাকেও ক্লাসিক্যাল ভাষার মর্যাদা দিল। গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভায় তা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। শুনিনি কি বললেন তিনি। ভালোবাসা রইল। আজ আমাদের জন্য একটি বিশেষ দিন, কেননা নবরাত্রির প্রথম দিনে আমরা বিশেষ মর্যাদায় ভূষিত হয়েছি। সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি বাংলা, অসমিয়া, মহারাষ্ট্রী, যেটাকে মারাঠি বলছি, এবং পালি প্রাকৃত, এই চারটি ভাষাকে প্রেস্টিজিয়াস ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদায় ভূষিত করেছেন। এবং আমরা এখানে থাকা, অসমে থাকা বাঙালি এবং অসমিয়া প্রত্যেকেই সুখী, কারণ অনেকদিন পরে হলেও এই মর্যাদা আসলে আমরা আগেই পাওয়ার যোগ্যতা রেখেছিলাম। অনেক দেরি হয়ে গেছে, হলেও আমরা পেয়েছি। আমরা অনেকেই জানি যে, এবং এই যে এমআইএল, যেটাকে আমরা বলছি মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, যার মধ্যে আমরা অসমিয়া এবং বাংলাও পড়ছি, সেই ভাষাটা অনেকেই ভাবি যে সংস্কৃত থেকে সোজাসুজি এসছে। আসলে সরাসরি আমরা এক লাফে সংস্কৃত থেকে কিন্তু আমরা বাংলা বা অসমিয়াতে আসিনি, বা অন্যান্য মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেসে আসিনি। সেটার জন্য অনেকগুলো স্তর অতিক্রম করতে হয়েছে। তার একটা স্তর হচ্ছে সাহিত্যিক প্রাকৃত। যেহেতু সংস্কৃত ভাষা সবার প্রত্যেকে সাহিত্য আলোচনা করা এবং পাঠ করা সেই সময় সবার জন্য উচিত ছিল না, বিভিন্ন বাধা নিষেধ আরোপ করা হয়েছিল, তাই প্রাকৃত জনের জন্য, প্রাকৃত মানে সাধারণ জনসাধারণের জন্য একটা ভাষা তৈরি করা হচ্ছে, সেটা হচ্ছে প্রাকৃত। সেই প্রাকৃত ভাষা যখন পরবর্তীকালে নাটকে বিভিন্ন জায়গায় যখন সেটাকে ইউজ করা আরম্ভ হলো, সেটাকে বলা হচ্ছে সাহিত্যিক প্রাকৃত। এবং আপনারা দেখবেন অভিজ্ঞান শকুন্তলা বা বিভিন্ন জায়গাতে সংস্কৃত নাটক হলেও সেখানে আস্তে আস্তে ধীবরের মুখে এবং স্ত্রী জাতির মুখে সংস্কৃত ভাষা দেওয়া হয়নি, সেখানে একটা যে ভাষা দেওয়া হচ্ছে সাহিত্যিক প্রাকৃত ভাষা দেওয়া হচ্ছে। এবং এই প্রাকৃত, এই যেমন হচ্ছে সাহিত্যিক প্রাকৃত, এই মাত্র বললাম, সেই সাহিত্যিক প্রাকৃত মূলত 5টা ভাগ আছে, 5টা ধরন আছে। সেটা হচ্ছে ষোড়শিনী, মহারাষ্ট্রী, পৈশাচী, মাগধী এবং অর্ধমাগধী। এই অর্ধমাগধী থেকে এসছে বাংলা, উড়িয়া এবং অসমিয়া। তাই আপনারা দেখবেন আমরা যখন অসমিয়া, বাংলা বা উড়িয়া ভাষায় আমরা কেউ কথা বলছি, আমরা বলতে না পারলেও একে অপরের ভাষাটা বুঝতে পারছি। বুঝতে পারার কারণ হচ্ছে আমাদের যে জননী ভাষা সেটা হচ্ছে একই, সেই অর্ধমাগধী। তো আজকে এই বিশেষ ঘোষণার পরে আমি ভাবি আমাদের প্রত্যেকের একটা রেজলিউশন নেওয়া উচিত। সেটা হচ্ছে যে আমরা যেন ঘরে ঘরে সেই ভাষাগুলো প্র্যাকটিস করি, চর্চা করি, সেটা প্রচার করি। কেননা বুঝতেই পাচ্ছেন এই ভাষা যখন আমরা ন্যাশনালি রিকগনাইজড হয়ে গেছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ